আসসালামু আলাইকুম। নতুন আরও একটি দিনে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি মিশু। দেশ এবং দেশের বাইরে কাছে বা দূরে যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো আজকে আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তো প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো এই তো এখানে হচ্ছে সকালের নাস্তা আজকে হালকা পাতলা নাস্তা করে নিয়েছি। আমি হচ্ছে ব্রেড টোস্ট বানিয়ে নিয়েছি, বানিয়ে হচ্ছে সকালের নাস্তাটা করে নিয়েছি। আর আপনাদের ভাইয়া হচ্ছে সকালবেলা তেমন কিছু খায় না, মানে খেতেই চায় না, এটা হচ্ছে ওর অভ্যাস। এজন্য সকালবেলা হচ্ছে তেমন কোনো নাস্তাই আমার বানানো হয় না। যতটুকু বানাই হচ্ছে নিজের জন্যই বানাই, নিজেই হচ্ছে খাওয়ার জন্য বানাই, আর একা একাই নাস্তা করতে হয়। তো এই তো আপনাদের ভাইয়া হচ্ছে ঘুম থেকে উঠে তারপর হচ্ছে অফিসে চলে গিয়েছে, আর আমি হচ্ছে নাস্তাটা করে নিয়েছি, হালকা পাতলা নাস্তা। আর এখন হচ্ছে বেডরুমে চলে এসেছি। বেডরুমটা হচ্ছে গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি রান্নাঘরে চলে যাব। তো রুম গোছানো থাকলে মনে হয় যেন কাজ অনেকটা এগিয়ে গিয়েছে, আর হচ্ছে একটা টেনশন কম হয়, যেন হচ্ছে সব কাজ বাকি না থাকে এরকম। তো রুমটা আমি গুছিয়ে নিয়েছি আর অফ ক্যামেরায় ঝাড়ুও দিয়ে নিয়েছি। আর এই তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়ার কিছু কাপড় মানে গেঞ্জি ভিজিয়ে রাখবো, পরে হচ্ছে গোসলের সময় আমি ধুয়ে দিব। তো এখানে হচ্ছে ভিজিয়ে রাখতেছিলাম। আর যে গরম পড়েছে আজকে না কয়েকদিন ধরে প্রচণ্ড গরম, কোনো বৃষ্টির দেখা নেই। এত গরম যেন হচ্ছে 1 মিনিটের জন্য ফ্যানের নিচ থেকে বাইরে থাকা যাচ্ছে না, গা ঘেমে একদম একাকার হয়ে যাচ্ছে। তো যাই হোক, কেয়ার করার আর কারেন্টের কথা কি বলবো, যত বেশি গরম হবে রোদ হবে সেই দিন তো হচ্ছে কারেন্ট ততই থাকবে না। বৃষ্টি হলে যখন একটু আবহাওয়াটা ঠান্ডা থাকে তখন হচ্ছে কারেন্ট থাকে, আর যত বেশি গরম হয় ততই হচ্ছে কারেন্ট থাকে না। তো যাই হোক, কিছুই করার নেই। আর এই তো এখানে হচ্ছে আমি রান্না করে চলে এসেছি। আজকে হচ্ছে রান্না করব আলু দিয়ে একটু মুরগি মাংস, আর হচ্ছে আলু বেগুন দিয়ে একটা তরকারি। তো এখানে হচ্ছে আমি মুরগি মাংসটা রান্না করে নিচ্ছি, আপনাদের সাথে আর ডিটেলসে শেয়ার করলাম না। মশলা কষিয়ে নিয়ে যেভাবে রান্না করি ওভাবেই হচ্ছে মাংসটা দিয়ে কষিয়ে নিয়ে এভাবে রান্নাটা করে নিচ্ছি। তো এই তো তারপর হচ্ছে অফ ক্যামেরায় কষিয়ে নিয়ে পানি দিয়ে এভাবে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এখন হচ্ছে নামিয়ে নিচ্ছি। এই তো এখানে হচ্ছে আমি বাটিতে ঢেলে নিচ্ছিলাম। তো এই তো এখানে হচ্ছে আমি বাটিতে তরকারিটা ঢেলে নিয়েছি। এখন হচ্ছে অন্য একটা তরকারি রান্না করব। এই তো এই তরকারিটা হচ্ছে আমি টেবিলের উপরে রাখবো, তারপর হচ্ছে বাকি তরকারিটা রান্না করে নেব। আর আপনাদের ওই যে বললাম বাইরে কি পরিমাণ রোদ উঠেছে সেটা একটু শেয়ার করতেছি। দেখেন কি পরিমাণ রোদ উঠেছে, কিন্তু ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, জানি না কেন। এত রোদের তাপ যেন 1 মিনিটের জন্য বাইরে বের হওয়া যাচ্ছে না। তো এই তো তরকারিটা হচ্ছে আমি টেবিলে নিয়ে এসে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে বাকি তরকারিটা এখানে আমি রান্না করে নেব, মানে আলু বেগুন একটা ভাজি করে নেব। এখানে হচ্ছে মরিচ পেঁয়াজ তারপর হচ্ছে সব ধরনের মশলা এখানে আমি দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে তারপর কষিয়ে নিয়ে পানি দিয়ে রান্নাটা করে নেব। তো ভিডিওর এই পর্যায়ে মনে করিয়ে দিতে চাই যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিও দেখতে আসছেন, আমার চ্যানেল নতুন, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখতে পারেন। এতে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা খুব সহজেই আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যে সকল আপু ভাইয়েরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন এ পর্যন্ত, সে সকল আপু ভাইদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ সবাই ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি পুরোটা দেখে নেবেন।
তো এই তো এখানে হচ্ছে আমার আলু বেগুনের যে ভাজি তরকারিটা ওটাও হয়ে গিয়েছে। আমি ওটাও নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে পুরো রান্নাঘরটা হচ্ছে ক্লিন করে নেব। রান্নাঘরটা ক্লিন করার আগে হচ্ছে আমি আমার যে ইন্ডাকশন চুলাটা আছে এটা বেশ কয়েকদিন ধরে পরিষ্কার করা হচ্ছিল না। ভাবলাম যে আজকে ইন্ডাকশন চুলাটা একটু খুব ভালোভাবে পরিষ্কার করে নিই। বেশ কয়েকদিন পরিষ্কার করা হয় না। তো এই তো এখানে হচ্ছে আমি চুলাটা নিয়েছি আর দেখেন ময়লা হয়ে গিয়েছে চুলাটা কতটা। তো এখন হচ্ছে আমি এখানে একটা তারের মাজনির সাহায্যে চুলাটা খুব ভালোভাবে ঘষে এভাবে করে ঘষে নিয়ে পরিষ্কার করে নেব। আর যেকোনো জিনিস একটু বেশি যত্ন করলে বেশ অনেকদিন পর্যন্তই থাকে। আর জিনিসটা হচ্ছে অনেক বেশি চকচকে নতুনের মতো থাকে। আর যেকোনো জিনিসে যদি আপনারা যত্ন সহকারে না রাখেন বা যত্ন সহকারে ব্যবহার না করেন তাহলে সেই জিনিসটা খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায়। তো তো এজন্যই আমি হচ্ছে চেষ্টা করি আমার যা জিনিসপত্রই আছে মানে যতটুকুই আছে না কেন যত্ন সহকারে ইউজ করার জন্য যাতে সে জিনিসটা অনেকদিন পর্যন্ত আমার কাছে থেকে যায়। তো সব জিনিসই আমি খুব ভালোভাবে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো এখানে হচ্ছে তারের মাজনির সাহায্যে খুব ভালোভাবে ঘষে চুলাটা উপরের দিকটা পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে একটা জালের সাহায্যে এভাবে পানি দিয়ে ভালো মানে পরিষ্কার পানি দিয়ে উপরের দিকটা মুছে নিচ্ছি। তো আমার এই চুলাটা প্রায় অনেক দিনই হলো, প্রায় ৪ বছরের মতো। তো যখন ১ম হচ্ছে বিয়ের পর আপনাদের ভাইয়ের সঙ্গে এসেছিলাম, তখন হচ্ছে এই চুলাটা আমার মা আমাকে কিনে দিয়েছিল। তো তো প্রায় ৪ বছরই হচ্ছে, মানে ৪ বছর প্লাস আরকি, ৪ বছরের বেশি। তো ৪ বছর ধরেই এই চুলাটা আমি ইউজ করতেছি। তো আলহামদুলিল্লাহ চুলাটা অনেক বেশি ভালো। তো যদিও বা আমি এই ইন্ডাকশন চুলায় রান্নাবান্না করি না, মানে গ্যাসে রান্নাবান্না করি। কিন্তু এমনিতে চা, দুধ গরম এইসব কাজ কিন্তু হচ্ছে আমি এই চুলার মধ্যেই করে থাকি। আর ইন্ডাকশনের রান্না আপনাদের ভাইয়ার কাছে নাকি বেশি ভালো লাগে না খেতে। এজন্য ইন্ডাকশনে সে রান্না করতে দেয় না, গ্যাসেই হচ্ছে রান্না করি। তো এখন হচ্ছে আমি পিছনের সাইডটাও এভাবে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে হচ্ছে চুলাটা একটু আমি বাইরে রোদে দিব, তাহলে হচ্ছে হবে কি একটু শুকিয়ে নিলে ভালো হবে। যেহেতু বাইরে অনেক বেশি রোদও উঠেছে তো ভাবলাম যে চুলাটা পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে একটু রোদে দিব, তাহলে হচ্ছে ভালোভাবে শুকিয়েও যাবে চুলাটা। তো এই তো চুলাটা খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নেওয়া আমার হয়ে গেছে। এখন হচ্ছে তো একটা টুল বাইরে দিয়ে টুলের উপরে হচ্ছে চুলাটা আমি দিয়েছি শুকানোর জন্য। আর এরপর তো রান্নাবান্না করে নিয়েছি, রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। তো দেখেন এখন হচ্ছে কড়াই পরিষ্কার করে নিতে হবে আমাকে। আর গ্যাসের উপরে রান্নাবান্না করেছি, সেটাও হচ্ছে ময়লা হয়েছে, এখন সেটাও পরিষ্কার করে নিব। তো এই তো রান্নাঘর পরিষ্কার করে নিয়ে দুপুরে হচ্ছে গোসল করেছি, নামাজ পড়েছি, খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন হচ্ছে বিকেলবেলা। তো আপনাদের ভাইয়া হচ্ছে এখানে কিছু আম আর হচ্ছে কিছু ভাজা পোড়া নিয়ে আসছে। এগুলো হচ্ছে নিয়ে আমাকে দিয়ে আবারও সে অফিসে চলে গিয়েছে। মানে হচ্ছে যেহেতু কাছাকাছি, আপনাদের ভাইয়ের অফিসের খুব কাছেই থাকি আমরা, আসতে হচ্ছে ২-৩ মিনিট সময় লাগে। তো কোনো ব্যাপার না। এটা হচ্ছে মানে অফিসের কাজ শেষ হয়নি, তারপরও তার মাঝে হচ্ছে সে একটু বাজারে নাকি গিয়েছিল। তো আম আর হচ্ছে কিছু ভাজা পোড়া নিয়ে বাসায় এসে আমাকে দিয়ে আবারও অফিস চলে গিয়েছে। তো এখানে এগুলো কী আম আমি হচ্ছে আসলে নাম জানি না, কিন্তু অনেক বড় একটা করে আমই, অনেক বড়, অনেক বেশি ওজন হবে। তো যাই হোক এখানে হচ্ছে ৪টা আম ছিল আর এই তো আমগুলো আমি বের করে নিয়েছি। আর এখানে হচ্ছে কিছু ভাজা পোড়া, এগুলো হচ্ছে আমি এখন বের করে নিব। তো ভাজা পোড়ার মধ্যে হচ্ছে একটা রোল ছিল আর হচ্ছে আলুর চপ, পেঁয়াজু, তারপর হচ্ছে মাংসের চপ, এগুলোই ছিল। আ আ তো এই তো এগুলোই হচ্ছে বিকেলবেলা খাবো হচ্ছে, আমি বিকেলবেলার নাস্তার জন্য এগুলোই খাবো। আর এই তো এই আমগুলো হচ্ছে আমি ঘরের মধ্যে নিয়ে রেখে দিচ্ছি।
তো এই র্যাকটা হচ্ছে নতুন কিনে নিয়ে আসছি, সো সেটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো র্যাকটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের আমার ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।